জীবন থেকে বলছি, টাকা দেখলে মানুষ শয়তান হয়ে যায়। দুই বন্ধুর অন্ধকার গল্প। গ্রামের নাম দক্ষিণপাড়া। একটা সাধারণ গ্রাম, কাঁচা রাস্তা, ধুলো আর মানুষের ছোট ছোট স্বপ্ন। এই গ্রামেই বড় হয়েছিল দুই বন্ধু, রাশেদ আর মাহিম। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, একই স্কুল, একই মাঠ, একই স্বপ্ন। গ্রামের মানুষ বলতো, ওদের বন্ধুত্বটা এমন, কেউ ভাঙতে পারবে না। কিন্তু মানুষ জানত না, বন্ধুত্বের থেকেও বড় একটা জিনিস আছে, আর সেটা হলো লোভ। রাশেদের পরিবার ছিল খুব গরিব। বাবা অসুস্থ, মা অন্যের বাড়িতে কাজ করত। সংসারের দায়িত্ব নিতে রাশেদ একদিন বিদেশে চলে গেল। বিদেশে তার জীবনটা ছিল এক কথায় নরক। প্রচণ্ড গরমের মধ্যে 12-14 ঘণ্টা কাজ, মাঝে মাঝে বেতন দিত না মালিক। ঘুমানোর জন্য একটা ছোট ঘর, যেখানে 8 জন মানুষ একসাথে থাকত। তবুও রাশেদ একটা স্বপ্ন ধরে রেখেছিল। সে ভাবত, একদিন দেশে ফিরে একটা ব্যবসা করব, আর মাহিম আমার পাশে থাকবে। কারণ মাহিম ছিল তার সবচেয়ে বিশ্বাসের মানুষ। বিদেশ থেকে রাশেদ ধীরে ধীরে টাকা পাঠাতে শুরু করল মাহিমের কাছে। $5,000, $10,000, $20,000। বছরের পর বছর ধরে সে তার রক্ত আর ঘামের টাকা পাঠাতে থাকল। শেষ পর্যন্ত সেই টাকার পরিমাণ দাঁড়াল প্রায় $50,000। প্রতিবার ফোনে রাশেদ বলত, দোস্ত, এই টাকাগুলো ভালো করে রাখিস, দেশে এসে আমরা দুই বন্ধু মিলে ব্যবসা করব। মাহিম হাসত, কিন্তু সেই হাসির ভেতরে একটা জিনিস ধীরে ধীরে বড় হচ্ছিল, লোভ। টাকা যত বাড়ছিল, মাহিম তত বদলাচ্ছিল। একসময় সে সেই টাকা দিয়ে জমি কিনল, বাড়ি বানাল। গ্রামের মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করত, হঠাৎ এত টাকা কোথা থেকে পেলি? মাহিম শুধু হাসত। কেউ জানত না, ওটা তার বন্ধুর রক্তের টাকা। বছরের পর বছর কষ্ট করার পর অবশেষে রাশেদ দেশে ফিরল। তার চোখে ছিল আনন্দ। সে ভাবছিল, আজ থেকে আমার কষ্টের জীবন শেষ। প্রথমেই সে গেল মাহিমের বাড়িতে, কিন্তু গিয়ে সে একটা জিনিস দেখে অবাক হয়ে গেল। মাহিমের নতুন দোতলা বাড়ি, দামি মোটরসাইকেল আর বিলাসী জীবন। রাশেদ একটু অবাক হলেও খুশি হয়েছিল। সে ভাবল, বন্ধুর অবস্থা ভালো হয়েছে, ভালোই তো। সেদিন রাতে রাশেদ মাহিমকে বলল, দোস্ত, আমার টাকাগুলো বের কর, আমরা ব্যবসা শুরু করব। মাহিম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, কোন টাকা? রাশেদ প্রথমে ভেবেছিল মজা করছে, কিন্তু মাহিমের চোখে কোনো মজা ছিল না। সে ঠান্ডা গলায় বলল, তুই আমাকে কোনো টাকা পাঠাসনি। এই কথাটা শুনে রাশেদের ভেতরের পৃথিবীটা যেন ভেঙে পড়ল। সে কাঁপা গলায় বলল, দোস্ত, আমি তোকে বিশ্বাস করেছিলাম। মাহিম তখন বলল, বিশ্বাস দিয়ে কি প্রমাণ হয়? সেই রাতে রাশেদ বাড়ি ফিরেছিল একা। তার চোখে ছিল পানি, কিন্তু সেই কান্নাটা শুধু টাকার জন্য ছিল না, সেটা ছিল বন্ধুত্ব হারানোর কান্না। কিছুদিন পর গ্রামের মানুষ পুরো ঘটনা জানতে পারল, কিন্তু ততদিনে সব শেষ। কারণ এই সমাজে একটা জিনিস খুব সহজ, অসৎ মানুষ টাকা নিয়ে পালিয়ে যায়, আর সৎ মানুষ প্রমাণ খুঁজতে খুঁজতেই হারিয়ে যায়। রাশেদ পরে একটা কথা বলেছিল, যেটা গ্রামের মানুষ আজও মনে রাখে। সে বলেছিল, আমি টাকা হারাইনি, আমি একটা মানুষকে চিনেছি। শেষ কথা, এই সমাজে সব শত্রু বাইরে থাকে না, কিছু শত্রু থাকে আমাদের খুব কাছেই। যে মানুষটা আপনার সাথে হেসে কথা বলে, হয়তো সেই মানুষটাই একদিন আপনার কষ্টের সব কিছু লুটে নেবে। কারণ কিছু মানুষ আছে, যারা টাকা দেখলে মানুষ না, শয়তান হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।